বেসরকারি একটি বিদেশি কোম্পানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তারবিহীন ইন্টারনেট ব্যবসা চালাচ্ছে। এবারে বৈধতা দিতে ওয়াইম্যাক্স নামে উচ্চ ক্ষমতার তরঙ্গ বরাদ্দ দিয়েছে বিটিআরসি, এমন অভিযোগ টেলি আইন বিশেষজ্ঞের। অথচ দেশের অনেক কোম্পানি শত কোটি টাকা খরচ করেও অনুমোদন না পাওয়ার বিষয়টিকেও নজিরবিহীন বলছেন তিনি। তবে বিটিআরসির দাবি, তারা নিজস্ব আইনে চলে আর সবাইকেই সমান অধিকার দেন। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহতি ফারুকের প্রতিবেদনের প্রথম পর্ব। বিটিআরসির আইন অনুসারে ইন্টারনেট ব্যবসার জন্য স্পেকট্রাম বরাদ্দে ওপেন টেন্ডার বা নিলামের নিয়ম থাকলেও বিশেষ একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা মানা হয়নি। প্রায় 5 বছর আগের বিলুপ্ত হওয়া ওয়াইম্যাক্সের নিলাম দরে ওই প্রতিষ্ঠানকে 2.1 গিগাহার্জ ব্র্যান্ডের 20 মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে, এমন অভিযোগ কোম্পানি আইন বিশেষজ্ঞের। সেই টেন্ডারের প্রেক্ষিতে এখানে আর নতুন করে বরাদ্দের কোনো স্কোপই নেই, এটা সম্পূর্ণ অবৈধ। ইন দ্য মিন টাইম আইন পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আর ওই টেন্ডারটা দিয়েছিল আপনার বিটিআরসি, আর এখন আপনার লাইসেন্সিং এর ক্ষমতা হচ্ছে গভর্নমেন্টের। সেটাকে কিসের ভিত্তিতে এত কম দামে দিয়ে দেওয়া হলো? তাছাড়া আরেকটা যেটা ব্যাপার, যে এটার যে প্রসেসটা করা হয়েছে সেটাও কিন্তু খুব একটা ট্রান্সপারেন্ট হতে হয়নি। অথচ অনেক অর্থ ব্যয় করে লাইসেন্স নিয়ে বাংলালায়ন, কিউবি সহ আরো 5টি মোবাইল ফোন কোম্পানি পড়েছে অসম প্রতিযোগিতার মুখে। আমাদের এনডিটিএন লাইসেন্সটা কয়েক বছর ধরে দেয়া হচ্ছে না। ওলো নামের একটি কোম্পানিকে এক পেশে সুবিধা দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 7 বছর কারাদণ্ড ভোগ করার বিধান রয়েছে বলে জানালেন টেলি আইন বিশেষজ্ঞ। যদি প্রমাণিত হয় যে ওরা এই যে কাজটা করেছে সেটার ফলে সরকারের ক্ষতি, রাজস্ব ক্ষতি হয়েছে, তাহলে সেটা আপনার প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 5 অনুযায়ী এক শাস্তিমূলক অপরাধ, যেটার শাস্তি 7 থেকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। এমন অনিয়মে ইতিমধ্যে ভারতের সাবেক এক টেলিমন্ত্রী জেলও খেটেছেন। Confirmation coming in there, A. Raja, the former telecom minister, has been arrested for his role in the 2G spectrum. অথচ ওলোর ঘটনা নিয়ে বিটিআরসির চেয়ারম্যানের সাক্ষাৎ চেয়েও সুযোগ না মিললেও কথা হয় ওই প্রতিষ্ঠানের মিডিয়া শাখার সহকারী পরিচালকের সাথে। তার দাবি, সবার জন্য সমান সুযোগ দেয়াই বিটিআরসির কাজ। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এমন একটা ব্যালেন্স একটা টেলিকম খাত করে দেব, যেটাতে হচ্ছে সবাই কাজ করতে পারবে। এখন অখুশি হওয়ার কিছু নাই, খুশি করার জন্যই তো আমাদের মিটিং করা, তাহলে তো আমরা একচ্ছত্র একনায়কতান্ত্রিক প্রভাব খাটাইতে পারতাম। বিশেষজ্ঞের দাবি, একই নিয়মে দু চোখে দেখার কোনো সুযোগ না থাকলেও প্রযুক্তি অনভিজ্ঞ বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিয়ে বিশেষ স্বার্থান্বেষী মহলকে সহযোগিতা দিচ্ছে বিটিআরসি। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে চা চক্রের আয়োজন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। দেশের বিশিষ্ট জনদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে ওঠে এক মিলন মেলা। মাহাতির ফারুকের আরো একটি রিপোর্ট।